এক এক স্বামী কিভাবে হলো সেটা আজকে তুলে ধরবো আপনাদের কাছে। তো আমার বোন আছে, সে ছোট। তো আমরা দুই বোন খুব একটা ছোট বড় না, পিটে পিটি 1 বছরের ছোট বড়। অনেক ভালোবাসে ফেলাইছি। তো ছেলেটাও আমাকে অনেক ভালোবাসে, আমার ছেলেটিকে অনেক ভালোবাসি। কারণ সেটা আম্মু জানতাম না, আমার বোনও জানতো না। এভাবে তো আমাদের ভালোবাসা অনেক দিন পার হয়ে গেল। মা এখন বলতেছে আমাদের বিয়ে দিবে। আমাদের বিয়ে দিবে। এখন আমি আমার ছোট বোনকে বলতেছি, বোন এখন বাবা মা যেহেতু বিয়ে আমাদের ঠিক করতে চাইতেছে, আমি ওর সাথেই বিয়ে করব, আর তাছাড়া অন্য কারোর সাথে বিয়ে বসবো না। পরে আমার ছোট বোনটা আমাকে বলল, বোনটা শোন, আমি একজনকে ভালোবাসি, আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। বলে দিতে পারি যে দুই বোন একই সাথে বিয়ে হয়ে যাক, তাহলে আর খরচও কম লাগবে। আর যদি বাবা মা মানে তাহলে মানলে, যদি না মানে তাহলে তুই তোর লগে চলে যাবি, আমি আমার লগে চলে যাব। পরে একদিন না একদিন মাইনে নিবে। আর যদি আমরা হারাই ফেলাই তাহলে তার কখনো পাবো না। তাই দেখ তোর দুলাভাইকে পছন্দ হয় কিনা। বোনটা আবার ছোট বোন বলল যে হ বোন, তুই ঠিকই কইছিস, তাহলে হ্যাঁকে আসতে বল। আসুক, দুলাভাইকে দেখি কেমন লাগে, যে নাকি দিন পর আমার দুলাভাই হবে। আমি বললাম যেহেতু নাকি আমারটা আসবে তাহলে তোরটাও আসতে বল। ওরা বললো আচ্ছা ঠিক আছে। তাই পার্কে আমি ফোন দিয়ে আসতে বলছি। এখন আমার বোনও বলছে যে কই আছো, কি করতেছো, আমার বড় বোন তোমাকে দেখবে, তুমি অমুক পার্কে আসো। তো আইসি, তুমি করে আসো। পরে বললাম যে আম্মু এসে গেছে, আমার আর খবর 2-3 মিনিট লাগবে। তো রিক্সা থেকে আমি নামলাম, রিক্সা থেকে নেমে জানকি পার্কের কাছে এলাম, দেখি দাঁড়ায় রয়েছে। কেউ দেখে পাগল হয়ে যাবে। তো দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় থাকার পর আমি আমার ছোট বোনকে বললাম, ওই দেখ তোর দুলাভাই। আমার ছোট বোন তো দেখে অবাক, একটা চিৎকার দিয়ে আমার কাছে মানে বুকে পড়ে রয়েছে। তো আমি বললাম তখন, কি ব্যাপার বোন, তুই কান্না করিস কে? বলে আপু তোরে কি বলবো, এটা তোর দুলাভাই হয়, এটাই তো আমার বয়ফ্রেন্ড। এটা তোর বয়ফ্রেন্ড? এটা তোর তো দুলাভাই, তাহলে তোর বয়ফ্রেন্ড কিভাবে হয়? কি ব্যাপার, কিভাবে সম্ভব? পরের স্লাইডে আমরা বললাম যে আমরা দুই বোন একজনকে পছন্দ করি, এটা কিভাবে সম্ভব? এটা তো কখনো সম্ভব না। এখন কি করব, আমার মাথায় কোনো কাজ করতেছে না, কারণ আমি ছেলেটাকে অনেক ভালোবাসি, ছেলেটাকে থাকতে পারবো না। আমি তোমাদের দুইজনকে বিয়ে করতেছি। আমি বললাম কি, দুইজনকে বিয়ে করবে? দুইজনকে যদি একই সমান ভালোবাসা দিতে পারি তাহলে তোমরা কেন পারবে না? আমার বোনে তাকায় আমার দিকে। পরে এক সময় সিদ্ধান্ত নিলাম, দুই বোনে যা হয় কপালে হইব, বিয়ে একজনকেই করব। দুই বোনের হয়ে গেল এক স্বামী। বললাম এখন কাজে তো আর বিয়ে পড়াবে না। যে কি প্রথম বিয়ে, তাও দুই বোন এক লগে মিরস করে বিয়েটা পড়ালাম। তো বিয়েটা হয়ে যাওয়ার পর এখন ছেলেটির সাথে যখন আমরা বাসর করব, বড় ও তো ছোট। এখন আমি বড় যেহেতু, তাহলে তো আমার একটা দায়িত্ব আছে। পরে বললাম যে তুমি ছোটর লাগে বাসার আগে করো, পরে আমার লাগে করো। না, তুমি আপুর লাগে আগে বাসর করো, পরে আমার লাগে করো। মানে দুজনে ঠেয়াঠি এক পর্যায়ে করতে গেলাম। আমাকে দুজনে একসাথে বাসর করবা? হ্যাঁ, দুজনে একসাথে বাসর করব।
পরে দুইজন একবার আমার কাছে আসে, আমাকে একটু আদর করে, আবার আমার বোনের কাছে যায়, আমার বোনকে একটু আদর করে। তো ভালোই লাগছে। তখন আমরা দুই বোন একসাথে আদর করি, কারণ ওই যে একবার আমাকে আদর করবে, একবার আমার বোনকে আদর করবে, সেটা দুজনের একটা খারাপ লাগে। আমাদের খাটও একটা, সবই এক। রাত্রেও মাঝখানে ঘুমাই, আমরা দুইজনে দুই সাইডে ঘুমাই। কেউ কাউরেই করি না যে হায় ওর একটু সময় বেশি দিল, আমার একটু সময় কম দিল। এটা দেখি, আমি বলি দিই কাকে বেশি ভালোবাসে, আমাকে বেশি ভালোবাসে না ওকে বেশি ভালোবাসে। আবার সময় যদি আমাকে একটু কম দেয়, তাহলে বুঝবো আমাকে একটু কম ভালোবাসে। তা দেখি না, দুজনকে একই সময় দেয়। আমার কাছে যতক্ষণ থাকে ওর কাছে ঠিক ততক্ষণই থাকি। তো এভাবে আল্লাহর রহমতে আজ অনেক ভালো আছি, হ্যাপি আছি। আমাদের দাম্পত্য জীবন অনেক সুখে কাটতেছে। তো আমি চাবো না যে আমার মতো ভুল আর আপনারা দ্বিতীয় কেউ করে।